তিনি বারবার বলেছেন আমার ওস্তাদকে একটু আমাকে দেখার জন্য সুযোগ দাও তোমরা, তাও সুযোগ দেওয়া হয়নি। শেষে যখন লাশ বেরিয়ে যাচ্ছে তখন তাকে একটু মুখ দেখার জন্য সুযোগ দিয়েছে। সরকার বিরোধী, আলেমরা বিরোধী, সাধারণ জনগণ তার জন্য পাগল। ইবনে তাইমিয়া যেখানে যায় হাজার হাজার লোক চলে যায়। এখন কারা আছে তাদের বুঝতে পারছেন। আর তখন ছিল মালিকিরা, এত বড় বদমাশেরা সব এই আলেমরা, সাধারণ লোকের কোনো খবর নেই। আলেমরাই সবচেয়ে বড় বদ। হাফেজ ইবনে কাইয়্যিম তিনি ইবনে তাইমিয়ার ছাত্র। হাফেজ ইবনে তাইমিয়া 8 বার জেল খেটেছেন, এটা মনে রেখে দিয়েন। জেলখানাতেই তার মৃত্যু হয়েছে। আমরা মনে করেছি আমিন বললাম, রহমান করলাম, আহলে হাদিস হয়ে গেলাম। এত সস্তা না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। ইত্তিবাআন, তাসদীকান, আমালান ওয়া হুব্বান। হাদিসের অনুসরণে এবং হাদিসের উপরে সত্যায়নে, হাদিসের উপরে আমল করায়, হাদিসের প্রতি মহব্বতে তাদের কোনো তুলনা নেই। যাতে পারবো না করেন নাকি? আহলে হাদিসদের কাছে হাদিস সুরক্ষিত থাকে, বেদাতীদের কাছে নয়। মাওয়ালাতান লিমান ওয়ালাহা, তার তাকেই বন্ধুত্ব করে তার সঙ্গে যে ব্যক্তি হাদিসকে ভালোবাসে। ও মুআদাতান লিমান আদাহা, আর তার সঙ্গে তারা শত্রুতা করে যে হাদিসের সঙ্গে শত্রুতা করে। এখনও কানে বাঁচতে যা দেখো তোমার হাদিস টাদিস, এই কান বহু কিছু শুনছে জীবনে। আহলে হাদিসের ভাই আব্বা আমার সামনে মুখরা বল দিল ওদের, মানে কী বললেন আপনি? যে তাকাই পড়েছে, ভয় পেয়ে গেছে, আর কিছু বলে নেই। হাদিস টাদিস তার মানে কি? তাচ্ছিল্য না? হাদিসকে কখনোই তাচ্ছিল্য করা যাবে না। হাদিস মর্যাদা সম্পন্ন জিনিস, এটা আল্লাহর কালাম। ওয়ায়ান্তু কানিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ রসুল কোনো কথা বলতেন যখন আল্লাহ তাকে ওহী না করতেন, অর্থাৎ হাদিসটাও আল্লাহর ওহী। আমি কোশ্চিন কালে কোনো সহিহ হাদিসকে বিদ্রুপ করতে পারি না। অথচ লক্ষ লক্ষ মানুষ সহিহ হাদিসকে এড়িয়ে যেয়ে কেউ ইমামের অনুসরণ করছে, কেউ পীরের অনুসরণ করছে, কেউ সুফির অনুসরণ করছে না বলে। আর রাজনৈতিক নেতারা তো আছে 12 সাল, তারা অনুসরণীয় এখন হয়ে গেছে সব জায়গাতে, যাদের 3 পয়সার মূল্যায়ন নেই। তিনি বলছেন, একবার সারাংশ বললেও চলে, আহলুল হাদিস ফি আহলিল ইসলাম কা আহলিল ইসলাম ফি আহলিল মিলাল। সমস্ত মুসলিম উম্মার মধ্যে আহলে হাদিসের মর্যাদা সেইরূপ উন্নত মর্যাদা যেমন সারা দুনিয়ার সকল লোকদের মধ্যে মুসলমানদের উচ্চ মর্যাদা। আলহামদুলিল্লাহ। হাফেজ ইবনে কাইয়্যিম তিনি ইবনে তাইমিয়ার ছাত্র। হাফেজ ইবনে তাইমিয়া 8 বার জেল খেটেছেন, এটা মনে রেখে দিয়েন। জেলখানাতেই তার মৃত্যু হয়েছে। হাফেজ ইবনে কাইয়্যিম একই সময় জেলখানা ছিলেন। তিনি বারবার বলেছেন আমার ওস্তাদকে একটু আমাকে দেখার জন্য সুযোগ দাও তোমরা, তাও সুযোগ দেওয়া হয়নি। শেষে যখন লাশ বেরিয়ে যাচ্ছে তখন তাকে একটু মুখ দেখার জন্য সুযোগ দিয়েছে। এই দুজন নির্যাতিত মানুষের উক্তি আপনাদের সামনে তুলে ধরলাম। হাফেজ ইবনে কাইয়্যিম বিবাহ পর্যন্ত করেন নাই, সারা জীবন তো জেলে কাটাতে হয়েছে। তখন বেদাতি দল ছিলেন মালিকিরা, এখন কারা আছে তাদের বুঝতে পারছেন। আর তখন ছিল মালিকিরা, এত বড় বদমাশেরা সব এই আলেমরা, সাধারণ লোকের কোনো খবর নেই। আলেমরাই সবচেয়ে বড় বদ। উনি হেঁটে যাচ্ছেন রাস্তায়, পিছন থেকে যে এক গলা চেপে ধরছে, মেরে ফেলতে হতে জিভ বেরিয়ে যাওয়ার মতন হয়েছে। পথচারী যাচ্ছিল, পথে কিছু লোক তারে দৌড়িয়ে এসে ইবনে তাইমিয়াকে বাঁচাইল। সরকার বিরোধী, আলেমরা বিরোধী, সাধারণ জনগণ তার জন্য পাগল। ইবনে তাইমিয়া যেখানে যায় হাজার হাজার লোক চলে যায়, জমা হয়ে যায়। কিন্তু আলেমরা তাকে মারার জন্য ব্যস্ত সবসময়। তারা সরকার কাছকে উস্কে দেয়, একে একে হটাও, একে মারো, একে এ করো, তা করো। ইবনে তাইমিয়ার জীবনটা দয়া করে পড়ে দেখবেন। কখন লিখবো মনে আছে, আমি সব লিখে রে, কত লেখে করা যায়। তো ইবনে তাইমিয়া ইবনে কাইয়্যিমের জীবন লেখার বড্ড ইচ্ছা আছে আমার। আল্লাহ পাক হায়াতে কুলাব কিনা জানি না, কিন্তু তাদের জীবনে পড়ি, যখন পড়ে তখন চোখ তো পানি হয়েছে, থামতে পারি না। কষ্ট তারা করেছে ইসলামের বিশুদ্ধতা বাঁচাই করার জন্য, ইসলামের শুদ্ধতা বিশুদ্ধতা রক্ষার জন্য তারা কত কষ্ট করেছে, কত মার খেয়েছে জীবনে। আমরা মনে করেছি
আমিন বললাম, রহমান করলাম, আহলাইস হয়ে গেলাম। এত সস্তা না।